জেকেতের সম্মতি পেতেই তার ঠোঁট আঁকড়ে ধরে বেশ কিছু সময় সোফাতে রোম্যান্স করে তেকে নিয়ে বেডরুমে চলে যায়। বেবি, তুমি রাইড উপভোগ করার জন্য তৈরি তো? কুকি, এটা আমার প্রথম কিন্তু। আই নো বেবি গার্ল, আই উইল বি জেন্টল। মাঝরাতে কান্নার মৃদু শব্দে জেকের ঘুমটা ভেঙে যায়। পাখি, কান্না করছো কেন? তো তোমার কি ব্যথা করছে? চুপ করে থেকো না জান, বলো আমায়। কুকি, আমরা এটা একদম ঠিক করিনি। কেউ যদি জানতে পারে জিমিনের দিকে আঙুল তুলবে। মা অসুস্থ, মা যদি জানতে পারে। তে ঠিক কি বলছে সে নিজেও জানে না। প্রচন্ড কান্না করার ফলে মেয়েটার কিছু বলতেই পারছে না। আগে জলটা খাও, শান্ত হও পাখি, আমার দিকে তাকাও। আমরা কোনো ভুল করিনি। আর কার এত বড় সাহস যে জিয়ন জাঙ্কুকের বউকে কিছু বলতে আসবে? পাখি, তোমার মনে আছে যেদিন প্রথম তুমি আমার অফিসে এসেছিলে, তোমাকে আমি কিছু ডকুমেন্টসে সাইন করিয়েছিলাম? সেই ডকুমেন্টসের মাঝে আমি রেজিস্ট্রি পেপারটা রেখে দিয়েছিলাম। সেই জন্যই তুমি ওই দিন অত তাড়াহুড়ো করছিলে। কিন্তু কুকি, তোমার বাবা মা আমাকে মেনে নেবে না। ড্যাডকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ড্যাড আমার বেস্ট ফ্রেন্ড। আমি ড্যাডের সাথে সব কথা শেয়ার করি। তোমাকে আমি ভালোবাসি এই কথাটাও সবার আগে আমি তাকে জানিয়েছিলাম, আর সে মেনেও নিয়েছে। সত্যি কুকি? কিন্তু কাকিমা? কাকিমা নয়, মা, নয়তো মামুনি বলে ডাকবে। আমি মমকে সামলে নেব। এখন এই কান্নাকাটিটা বন্ধ করো আর আমাকে মর্নিং কিসটা দাও। এখন তো মাঝরাত। তাতে কি হয়েছে? তোমার জন্য আমার ঘুমটা নষ্ট হয়েছে। এখন আমার কিস চাই মানে চাই। বলেই জেকেতের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় এবং আবারও তেকে নিয়ে মর্নিং রাইড শুরু করে। না চাইতেও জেকেকে আয়ুর সাথে বিয়ের শপিং করতে যেতে হয়। অফিসের নানান কাজের ব্যস্ততা, তার সাথে বিয়ের নানান কাজ, এই সব কিছুর মাঝে জেকে এমন ভাবে আটকে পড়ে যে তের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। অন্যদিকে তে মনে করতে থাকে জেকে তাকে আর চায় না। সে সাধারণ একটি মেয়ে, কি বার করতে পারবে? জেকের ওপর এক আকাশ সমান অভিমান নিয়ে দিন কাটাতে থাকে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আজ জেকের সাথে আয়ুর বিয়ে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। জেকে পারেনি তার মাকে বোঝাতে। বলতে গেলে সে সুযোগটাই পায়নি তার মার সাথে এই বিষয়ে আলাদাভাবে কথা বলবে। অন্যদিকে তে বালিশে মুখ গুজে কেঁদে চলেছে। আজ তার ভালোবাসার মানুষটা অন্য কাউর হয়ে যাবে। জেকের সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। তার বাবা চলে যাওয়ার পর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক মানুষের অপমান অবহেলা সহ্য করতে হয়েছে। তে তো তার এই জীবনটাকে মেনে নিয়েছিল। তবে কেন ঝড়ের মতন জেগে তার জীবনে এসে সবকিছু তছনছ করে দিল? তার ভাবনার মাঝে অবহেলায় পড়ে থাকা ফোনটা বেজে ওঠে। হ্যালো কুকি, তুই এখনো তৈরি হসনি? বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। মম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি? তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। জেকে বুক ভরে নিঃশ্বাস নেয়। সে জানে না সবটা জানার পর তার মা কি তেকে মেনে নেবে। মম, আমি তোমাকে নিচে ডাকছে, এখনই চলো। আত্মীয়দের মাঝে একজন জিনকে ডাকতে আসে এবং তাকে নিয়ে চলে যায়। জেকে তার মার যাওয়ার দিকে তাকিয়ে আছে। পারলাম না দেবাকি বলে জেকে নীরবে কেঁদে ওঠে। ভালোবাসার মানুষটাকে আর নিজের করা হলো না তার সাথে সুখের সংসার। নিজেকে কোনো রকমে সামলে জেকে বেরিয়ে পড়ে আয়ুর বাড়ির উদ্দেশ্যে। এখন সে দাঁড়িয়ে আছে বিয়ের মণ্ডপে। একটু পরে পান পাতায় মুখ ঢেকে কনেকে নিয়ে আসা হয়। জেকে, তুই ঠিক আছিস তো?
জেকে শূন্য দৃষ্টিতে সুগার দিকে তাকায়। সুগা তার বন্ধুকে দেখেই বুঝে গেছে যে ছেলেটা কেঁদেছে। জেকে খুবই শক্ত মনের মানুষ, সহজে সে ভেঙে পড়ে না। কিন্তু আজ সেই ছেলেটাই নিজেকে আর ধরে রাখতে পারছে না। জেকের সামনে পান পাতায় মুখ ঢেকে কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু জেকে মাথা নিচু করে আছে। পান পাতা মুখ থেকে সরিয়ে কোণে জেকের দিকে তাকিয়ে তো আছে, কিন্তু জেকে কোণের দিকে তাকাচ্ছে না। এই জেকে সামনের দিকে তাকা। সুগা বারবার জেকেকে সামনের দিকে তাকাতে বলছে, কিন্তু জেকে মাথা তুলে সামনের দিকে তাকাচ্ছে না। সে আয়ুর মুখ দেখতেই চায় না। খুকি পরিচিত কণ্ঠ পেতে জেকে সামনের দিকে তাকায়। সামনের দিকে তাকাতেই জেকে অবাক হয়ে যায়। তুমি আয়ু কোথায়? যার থাকার কথা ছিল সেই তো আছে জাঙ্কুক। সকলে দরজার দিকে তাকায়। ততক্ষণে আয়ু বিয়ের মণ্ডপের সামনে এসে দাঁড়িয়েছে। কেমন লাগলো আমার সারপ্রাইজটা? তুমি যদি আগেই বলে দিতে তুমি থেকে বিয়ে করে নিয়েছো, তবে এত কিছু হতোই না। হ্যাঁ, আমি তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু আমি পরে বুঝেছি জোর করে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসাটা পাওয়া যায় না। আমি তোমাকে জোর করে বিয়ে তো করে ফেলতাম, কিন্তু তোমার মনটা, সেটা তো তুমি কেটে দিয়ে দিয়েছো। তোমাদের ব্যাপারে যখন আমি জানতে পারি, তখন থেকেই আমি লক্ষ্য করি তুমি পেয়ের সাথে কতটা হাসি খুশি থাকো, যেটা কখনোই আমার সাথে থাকাকালীন আমি সেটা লক্ষ্য করিনি। ধীরে ধীরে বুঝতে পারি তোমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসো। তাই আমি ঠিক করি তোমাদের এক করতে আমার যা করা লাগে আমি করব, আর আমি সেটাই করি। আমি একটা প্ল্যান করি, সেই মতনই আমি তোকে কল করি। হ্যালো, আমি আয়ু বলছি। কোনো প্রশ্ন করো না, আমি গাড়ি পাঠাচ্ছি, চলে আসো। তে আসতে আমি তাকে সবটা বুঝিয়ে বলি এবং তাকে তৈরি হতে পাঠিয়ে দিই। আমি তোমাকে জোর করে শপিং এ নিয়ে যাই, কেন জানো? যাতে তুমি তোমার বউয়ের জন্য নিজে পছন্দ করে কেনাকাটি করতে পারো। শপিং মলে পৌঁছাতেই বান্ধবীদের সাথে দেখা করতে যাব এই বাহানা দিয়ে আমি সেখান থেকে চলে যাই, যাতে তুমি কেনাকাটিটা করতে পারো। শুধু তাই নয়, আমি আন্টিকে সবটা বুঝিয়ে বলি এবং আমার এই প্ল্যানে আন্টিও শামিল ছিল। জেকে তার মায়ের দিকে তাকায়। তার মা ইশারায় বোঝায় আয়ু যা যা বলছে সব সত্যি বলছে। জিন তার ছেলেকে অনেক ভালোবাসে। সে কিভাবে তার ছেলের ভালোবাসাকে তার থেকে দূরে সরিয়ে দিতে পারত? জিন যখন তের সাথে দেখা করে, তখনই সে বুঝে গেছিল তে খুবই ভদ্র মিষ্টি একটি মেয়ে। এই মেয়েই পারবে তার ছেলেকে ভালো রাখতে, এবং সেই মুহূর্তেই জিন থেকে মেনেও নিয়েছিল। সবটা শুনলে এবার মালা বদলটা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। জেকেতে একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের দুজনার চোখেই জল। দেখতে দেখতে তেকুকের বিয়েটা হয়ে যায়। যাক, সবটা ভালোই ভালোই মিটে গেছে। না না, এখনই সব মিটে গেলে কিভাবে হবে? আমার কিছু তে বৌদি, আমার তোমাকে কিছু বলার আছে। আমি জিমিনকে আর জিমিন আমাকে, আমরা একে অপরকে ভালোবাসি। আমি জিমিনকে বিয়ে করতে চাই। তে অবাক দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তের পিঠ পিছে যে এত কিছু ঘটে গেছে, তে তার আভাসটুকুও পায়নি। কি জিমিন, এসব কি, কবে হলো? তে পাখি, রাজি হয়ে যাও। আমার বন্ধু কিন্তু খারাপ নয়, এর গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি, আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। এক সপ্তাহ পর যে বিয়ের ডেটটা আছে, ওই দিনই ওদের বিয়েটা হবে। তবে বিয়ের আগ পর্যন্ত ওদের সমস্ত যোগাযোগ বন্ধ থাকবে। এই শর্তে রাজি হলে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। সুগার এমন আচরণে সকলে হাসতে শুরু করেছে। অন্যদিকে আয়ু সকলের চোখের আড়ালে ছাদে চলে যায়। তবে তাকে আর কেউ না দেখলেও হবি তাকে দেখেছে, এবং হবি তার পিছু পিছু যায়। আগেই তো বলেছিলাম ওই জাংকুক ছেলেটা মোটেই সুবিধার নয়, তোমাকে পাত্তা দিত না, তবুও তুমি তার কাছেই যেতে। আমার কোনো কথা শোনোনি, এখন চোখের জল ফেলে কি লাভ? তুমি এত বক বক করো কিভাবে? তোমার মুখ ব্যথা করে না? না গো, তবে তুমি চাইলে আমার মুখটা বন্ধ করতেই পারো। ইউ নো হোয়াট আই মিন?
অসভ্য একটা। বলেই আয়ু হবিকে একটু ধাক্কা দেয়। হবি আয়ুর হাতটা ধরে তার হাতে চুমু এঁকে দেয়। আয়ু বেশ লজ্জা পায়। ওইভাবেই হবি আয়ুর হাতটা ধরে বলে, আমাকে কি একটা সুযোগ দেবে আয়ু? আমি কথা দিচ্ছি তোমার হাত আমি কোনো দিনও ছাড়বো না। তাড়াহুড়ো নেই, তুমি সময় নাও। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। বিপরীতে আয়ু কিছুই বলে না ঠিকই, তবে তার মুখে মিষ্টি একটা হাসি। হয়তো সে নিজেকে এবং হবিকে সুযোগ দিতে চায়। পাখি, এখানে কি করছো? অনেক রাত হয়েছে তো, ঘুমাবে না? খুকি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে একা করে ছেড়ে চলে যেও না, আমি মরে যাব। তে পাখি, তুমি আমার বাঁচার একমাত্র কারণ। ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। আই লাভ ইউ পাখি, আই লাভ ইউ সো মাচ। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এতটা আগলে রাখার জন্য, আমার রঙহীন জীবনকে রঙিন করে দেওয়ার জন্য। সমস্ত বাধা অতিক্রম করে অবশেষে টেকুক এক হয়েছে। আজকে যেন প্রকৃতিও অনেক খুশি। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে টেকুক একে অপরকে চুম্বন করতে শুরু করেছে। বৃষ্টির জলে তারা দুজনেই ভিজে যাচ্ছে, কিন্তু তারা একে অপরকে ছাড়তে রাজি নয়। এবং ধীরে ধীরে তাদের মধ্যকার সমস্ত আবরণ সরে গিয়ে তারা একে অপরের মাঝে ডুব দেয়।